হাই গাইজ আমি সুপ্রতীক। আমি আজ তোমাদের সেরকম করে বাইক চালাতে হয়। সো আজ আমি এখানে আছি এখানে স্কটিশের সামনে, স্কটিশ চার্চ কলেজের সামনে আজকে আমি এখানে আছি। সো তোমরা আজকে দেখতে থাকো এখন, এবং তোমরা দেখতে থাকো যে কীভাবে বাইক চালাতে হয়, এবারে নতুনদের জন্য সব থেকে বেশি দরকার। সো আমি স্টার্ট করছি আমার লাইভ ভিডিও। ওকে, সো সো সবসময় বাইক চালানোর সময় সবসময় একটা খেয়াল রাখতে হবে স্টার্টিংয়ে যে আমাদের সবসময় আমাদের এটা স্টার্টিংয়ে খেয়াল রাখতে হবে যাতে আমরা যত হালকা গাড়িতে শিখতে পারবো, তো সেটাই বেটার হবে। সো ইন দ্যাট কেস আজকে আমি নিয়েছি একটা হন্ডা টুইস্টার, যেটা 110 সিসির গাড়ি। সো বাইক চালানোর আগে কিছু কিছু জিনিসপত্র তোমাদের দেখে নেওয়া দরকার, এগুলো খুবই এমার্জেন্সি। যেমন এটা হচ্ছে ক্লাচ। ওকে, দিস ওয়ান ইজ ক্লাচ। এটা হচ্ছে হেডলাইট সুইচ, হেডলাইট অন, হেডলাইট অফ, হাই বিম, লো বিম। ওকে, এটা হচ্ছে আপনার ইন্ডিকেটার সুইচ। ওকে, অ্যান্ড এটা হচ্ছে হর্ন। সো এটা হচ্ছে ইন্ডিকেটার সুইচ, এটা হচ্ছে হর্ন, অ্যান্ড এদিকে আছে তোমার সেলফ স্টার্ট। এটা হচ্ছে সেলফ স্টার্ট, এটা হচ্ছে অ্যাক্সিলারেটর। সো তুমি যত স্পিড দিতে চাইবে সেটা দিয়ে, এই স্পিডটা দিয়ে তুমি এটা দিয়ে অ্যাক্সিলারেটর দিয়ে তুমি স্পিড বাড়াতে পারো। অ্যান্ড এটা হচ্ছে হ্যান্ড ব্রেক, এটা হচ্ছে সামনেটা তোমার ফ্রন্ট ব্রেক। অ্যান্ড এখানে আরেকটা জিনিস আছে যেটা আমি তোমায় দেখাচ্ছি, এটা হচ্ছে তোমার পিছনে চাকার ব্রেক, লেফট ব্রেক। ওকে, সো অ্যান্ড এটা হচ্ছে কিক স্টার্ট। সো যদি তোমার সেলফ গন্ডগোল থাকে তুমি এটা দিয়ে স্টার্ট করতে পারো। অ্যান্ড ওয়ান মোর থিং, এটা হচ্ছে গিয়ার। দিস ওয়ান ইজ গিয়ার। গিয়ার আমার এই গাড়িতে যেটা আছে 4টে গিয়ার। আচ্ছা, এই গাড়িটা আছে আমার 4টে গিয়ার। ফার্স্ট গিয়ার ডাউন, নিউট্রাল, সেকেন্ড, থার্ড, ফোর্থ। সো আমি আবার তোমাদের দেখাবো আস্তে আস্তে। এবার এটা হচ্ছে এখানে ইগনিশন সুইচ, এটা হচ্ছে স্পিডোমিটার, অডোমিটার। এখানে আছে তোমার ইগনিটার লাইট সুইচ, রাইট লেফট হবে এখানে। এখানে হচ্ছে তোমার হেডলাইটের সুইচ, হেডলাইট যেটা আপ ডাউন হবে, এখানে হেডলাইটের দিয়ে অপশনটা পাবে। এখানে আছে তোমার ফুয়েল গেজ, এখানে কতটা তোমার ফুয়েল আছে না আছে সেটা তুমি দেখতে পাবে। অ্যান্ড ওয়ান মোর থিং, আজকে আমি তোমার দেখো, এটা হচ্ছে নিউট্রাল। যখন তোমার গাড়ি নিউট্রাল আছে তখন তুমি জানবে, তুমি তখন স্টার্ট করতে পারো। সো আমি এবার আস্তে আস্তে আমার গাড়ি স্টার্টের দিকে এগিয়ে যাবো। অ্যান্ড এখন আমি আমার ওকে, চলো স্টার্ট। সো বাইক চালানোর সময় সব থেকে যেটা সবার আগে দরকার সেটা হচ্ছে হেলমেট। ওকে, সো অলরেডি আছে সেফ ড্রাইভ অ্যান্ড সেভ লাইফ। সো হেলমেট পরে সবসময় বাইক চালাবে, হেলমেট ছাড়া কখনো বাইক চালাবে না। সো আমি আগে সবার আগে হেলমেটটা পরে নিই। ওকে গাইজ, সো এবার দেখো আমি আমার বাইকটাকে স্টার্ট করছি। ওকে, তোমরা দেখবে যখন আমি স্টার্ট করবো, যখন তোমার নিউট্রালে আসবে তখন তোমার গাড়ি স্টার্ট হবে, স্টার্ট করবে। অ্যান্ড দেখো অলরেডি স্টার্ট হয়ে গেছে। আই থিঙ্ক তোমরা এটা শুনতে পাচ্ছ, গাড়ি নিয়ে আওয়াজটা তোমরা অলরেডি শুনতে পাচ্ছ। তো জানি। সো এবার আমি আস্তে আস্তে আমি গাড়িটাকে ফার্স্ট গিয়ারে দিলাম। ওকে, এবার দেখো গাড়িটা আস্তে আস্তে কিন্তু এগোচ্ছে, রাইট? সো এরকমভাবে আমি সেকেন্ড গিয়ারে যখন দেবো, গাড়িটা আরও আস্তে আস্তে এগোতে থাকবে। ওকে, সো আমি তোমাদের এখন আস্তে আস্তে সব কিছু দেখাচ্ছি আমি। হ্যাঁ, সো তোমরা দেখো আমার গাড়ি আস্তে আস্তে আমি এগিয়ে যাচ্ছে আমার গাড়ি। ওকে, এবার আমি সেকেন্ড গিয়ারে দিলাম। দেখো গাড়ি কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে। আই হোপ তোমরা আমার পাটাটা দেখতে পাচ্ছ, অলরেডি আপ ডাউন করছে। এবার আমি আমার গাড়ি থার্ড গিয়ারে দিলাম। তো আমি গাড়ি আস্তে আস্তে বাড়াচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আসলে গাড়ি নিয়ে গেছে। এবার আমি গাড়িটা ফোর্থ গিয়ারে দিলাম। ওকে, সেটা হবে তোমরা দেখতে পাচ্ছ না যে গাড়ি যাচ্ছে, এরকমভাবে আমি আস্তে আস্তে এগিয়ে যেতে পারি। এবার আমি একটা স্টপ করলাম, তার জন্য আমাকে দেখতে হবে আমি দুটো ব্রেক, ফার্স্ট আমি পিছনে ব্রেকটা প্রেস করলাম, করে রাস্তা থেকে একটা গাড়ি এসে গেছিলো, সরি গাড়ি বেরোলাম। আবার দেখতে নেবো, এবার গাড়ি কিন্তু এগোচ্ছে অলরেডি আমার। তো তোমরা তোমাদের করতে পারো
এই যে আমি আবার এসে এখানে দাঁড়িয়ে পড়লাম, দাঁড় করানোর পর আমি সেটাকে নিউট্রালে করে দিলাম। ওকে, তার ফলে কি হলো, গাড়িটা কিন্তু আমার রানিং রইলো, নিউট্রালে গাড়ি চালু রয়েছে, দেখতে পারো তোমরা গাড়ি চালু রয়েছে এখনো। অ্যান্ড এখানে আমি এখানে সুইচটা দিয়ে অফ করলাম, দেন গাড়ি অফ হয়ে গেল। ওকে, এবার একটা সিম্পল কথা তোমাদের আমি আজকে এখন বলি, যেটা হচ্ছে সবসময় তোমরা হেলমেট পরে গাড়ি চালাবে, আর যখন ব্রেক ইউজ করবে অন্ডার টাইম তোমরা অলরেডি পিছনের ব্রেকটা ইউজ করার চেষ্টা করবে। আই মিন যেটা তোমার লেগ পায়ে ব্রেক আছে, রাইট লেগে যে তোমার ব্রেকটা পাচ্ছ সেই ব্রেকটা অলওয়েজ ইউজ করবে। সো তার ফলে কি হবে, গাড়ির স্পিড কমের মধ্যে তুমি তোমার অত ধীরে সুস্থে দাঁড় করাতে পারবে না, এমার্জেন্সি কেসেই তুমি একমাত্র ফ্রন্ট ব্রেক ইউজ করবে। ওকে, সো তোমরা এরম ভাবে শিখতে থাকো, তোমরা এরম ভাবে চালাও, দেখবে গাড়ি চালানো খুব ইজি ব্যাপার, বাইক চালানো এমন কোনো কঠিন ব্যাপার নয়। অ্যান্ড সবসময় কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, সেভ ড্রাইভ সেভ লাইফ। নিজের জীবন চলে গেলে নিজের জীবন পাবে না। সো সব সময় সবার আগে নিজেদের হেলমেট পরবে, আস্তে আস্তে ধীরে ধীরে গাড়ি চালাবে, দেখবে গাড়ি চালানো খুব স্মুথ। অল দ্য বেস্ট গাইজ। সো আমি আবার আসবো পরে নতুন নতুন গাড়ির আরো নানা টিপস নিয়ে, আমি আবার আসবো। বাই।